হরে কৃষ্ণ। সকল শ্রোতা বন্ধুগণ, ভক্তবৃন্দ, মাতৃমণ্ডলী সকলে শ্রীচরণে যথাযথ বৈষ্ণবীয় প্রণাম। শ্রী গৌর কথার 40তম পর্বেতে সকল ভক্তগণকে সুস্বাগত। গত পর্বেতে আমরা সকলে নিত্যানন্দ প্রভুর মহিমামৃত আলোচনা করেছিলাম। অদ্বৈত আচার্য দেবের সঙ্গে মহাপ্রভুর মিলন কথা। এই প্রকার মহাপ্রভু তিনি নবদ্বীপেতে বিহার করছেন। সকল ভক্তগণ কত আনন্দিত। নিত্যানন্দ প্রভু, অদ্বৈত ঠাকুর, শ্রীবাস পণ্ডিত, গদাধর প্রভু তারা নিত্য গীত আনন্দ কীর্তনেতে একদম মত্ত হয়ে রয়েছে। একদিনের কথা, মহাপ্রভু সেই সংকীর্তনের মধ্যেতেই অদ্ভুতভাবে রোদন করতে লাগলেন। এতদিন মহাপ্রভু তিনি কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ এই প্রকার রোদন করতেন, কিন্তু আজকে ভক্তগণ মহাপ্রভুর শ্রীমুখেতে একটি অপরিচিত একটি নাম শ্রবণ করলেন। মহাপ্রভু এই প্রকার রোদন করছেন, পুণ্ডরীক বা পুণ্ডরীক বিদ্যানিধি, কোথায় তুমি, কোথায় আমাকে এই প্রকার একলা তুমি এখানে রেখেছ? হে পুণ্ডরীক বাপ, বাপ আমার, পুণ্ডরীক বিদ্যানিধি বাপ আমার, কোথায় তুমি, কোথায় তুমি? এই প্রকার মহাপ্রভু রোদন করছেন। ভক্তগণ মনে মনে বিচার করলেন, পুণ্ডরীক অর্থাৎ কৃষ্ণকে পুণ্ডরীক বলা হয়, কিন্তু বিদ্যানিধি তিনি কে? নিশ্চয়ই মহাপ্রভুর এমন কোন ভক্তের জন্য প্রভু তিনি রোদন করছেন। ভক্তগণ মহাপ্রভুর চরণের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, প্রভু এই পুণ্ডরীক বিদ্যানিধি কে? কে সেই ভাগ্যবান যে আপনি তার জন্য রোদন করছেন? ভক্তগণ, এখানে মহাপ্রভুর একটি অদ্ভুত ভাবের প্রকাশ হয়েছে। এখানে পুণ্ডরীক বিদ্যানিধির জন্য মহাপ্রভু যে প্রকার রোদন করছেন, এই রোদনটি মহাপ্রভু তিনি রাধা ভাবেতে রোদন করছেন। এই পুণ্ডরীক বিদ্যানিধি কে? আমরা এই ভিডিওতেই সেই সকল পরিচয় তার পাবো, কিন্তু কবি কর্ণপুর তার গৌর গণোদ্দেশ দীপিকাতে সুন্দরভাবে বর্ণিত করেছেন যেই পুণ্ডরীক বিদ্যানিধি আর কেউ না, পূর্বের অর্থাৎ দাপর যুগে যিনি বৃষভানু রাজা ছিলেন, শ্রীমতী রাধারানীর পিতৃদেব, সেই বৃষভানু রাজাই তিনি এই গৌর লীলাতে পুণ্ডরীক বিদ্যানিধি রূপেতে আসলেন। আর মহাপ্রভু তিনি রাধা ভাবেতে নিজের সেই পিতাকে তিনি স্মরণ করে পুণ্ডরীক বাপ, পুণ্ডরীক বাপ এই বলে বলে মহাপ্রভু তিনি রোদন করছেন। রাধা ভাবেতে, সম্পূর্ণ রাধা ভাবেতে মহাপ্রভু তিনি রোদন করছেন। বৈষ্ণবগণ জিজ্ঞাসা করলেন, মহাপ্রভু তখন বৈষ্ণবদেরকে বললেন যে এই পুণ্ডরীক বিদ্যানিধি তিনি একজন মহান বৈষ্ণব। চট্টগ্রামেতে তার নিবাস, এই নবদ্বীপেতেও তার একটি ঘর আছে। ভক্তগণ, তাকে দেখলে কেউ তার মূল তত্ত্ব সম্পর্কে অবগত হবে না। তাকে দেখে মনে হবে সে বিষয়ী, সে মহাভোগী, কিন্তু অন্তরেতে তার কৃষ্ণ প্রেমের সমুদ্র প্রবাহিত হচ্ছে। এই প্রকার আমার পুণ্ডরীক বিদ্যানিধির কথা। মহাপ্রভু আরো ভক্তদেরকে বললেন পুণ্ডরীক বিদ্যানিধির সম্পর্কে, যে পুণ্ডরীক বিদ্যানিধি তিনি কখনো দিনের বেলায় গঙ্গা দর্শন করতে যায় না, তিনি দিনের বেলায় কখনো গঙ্গাতে যায় না। বৈষ্ণবরা জিজ্ঞাসা করলেন, প্রভু তিনি বৈষ্ণব অথচ তিনি গঙ্গাতে যান না, কি কারণে? মহাপ্রভু বললেন, বৈষ্ণবগণ, তিনি গঙ্গাতে এই কারণে যায় না যে সকলে গঙ্গাতে দন্ত ধাবন করে, কুল্লল করে। আমরা দেখি না ভক্তগণ, যে গঙ্গা যিনি সাক্ষাৎ ভগবানের চরণামৃত স্বরূপ, সেই গঙ্গাতে কি প্রকার অনাচার হচ্ছে, থালা বাসন মাজা, কাপড় কাচা, নোংরা নোংরা মলমূত্র বিসর্জন। তো মহাপ্রভু তিনি বললেন সেই সময়তেও গঙ্গাতে এই প্রকার অপবিত্র কার্য করা হতো, কুল্লল, দন্ত ধাবন, দাঁত মাজা, কেশের সংস্কার আদি এই সকল হতো। তো মহাপ্রভু বললেন যে আমার ভক্ত বিদ্যানিধি তিনি এই কারণে গঙ্গাতে যায় না, গঙ্গার প্রতি সেই অনাচার তিনি দর্শন করতে পারেন না। তাই তিনি কি করেন, তিনি প্রতিদিন রাত্রিকালে গঙ্গাতে গিয়ে গঙ্গা পূজা করে আসেন। রাত্রিকালে গঙ্গাতে গিয়ে গঙ্গার জল নিজের মস্তকেতে ধারণ করে আসেন আমার পুণ্ডরীক। তিনি যে কোনো সময় পূজা করবার পূর্বে তিনি গঙ্গা জল পান করে নিয়ে পূজা করেন। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর বলছেন যে মহাপ্রভু সাক্ষাৎ বৈষ্ণবদেরকে জানাচ্ছেন পুণ্ডরীক বিদ্যানিধি
তিনি যখন পূজা অর্চনায় বসেন, ভগবত পূজনেতে যখন বসেন, তিনি গঙ্গা জল পান করে নিয়ে তারপর পূজাতে বসেন। এই প্রকার তার আত্মবিশ্বাস, এই প্রকার তার গঙ্গা দেবীর প্রতি শ্রদ্ধা। এই বলে মহাপ্রভু পুনরায় পুণ্ডরীক বাপ আমার, কোথায় বাপ, এই বলে মহাপ্রভু তিনি রোদন করতে লাগলেন। মহাপ্রভু বারবার মূর্ছিত হয়ে যাচ্ছেন পুণ্ডরীক বিদ্যানিধিকে স্মরণ করে। ভক্তগণ, ভগবানের আকর্ষণে এদিকে চট্টগ্রামেতে থাকা পুণ্ডরীকেরও ইচ্ছা হলো তার নবদ্বীপেতে আসা। ভগবান এখান থেকে আকর্ষণ করছেন ভক্তকে। ভক্তকে আসতে তো হবেই। ভক্ত যেরকম ডাকলে ভগবানকে আসতে হয়, আমরা শ্রবণ করেছি না, অদ্বৈত আচার্য দেবের ডাকেতে মহাপ্রভু এসেছেন। ভক্ত ডাকলে যে প্রকার ভগবানকে আসতে হয়, ঠিক তদনুরূপ ভগবানও যদি ভক্তকে ডাকেন, ভক্তকেও সেখানে এসে উপস্থিত হতে হয়। পুণ্ডরীক বিদ্যানিধি তিনি স্থির করলেন নবদ্বীপেতে আসবেন, এবং যথাসময়েতে তিনি নবদ্বীপেতে পৌঁছেও গেলেন। এই পুণ্ডরীক বিদ্যানিধির সঙ্গে পূর্বের পরিচয় ছিল মুকুন্দ দত্তের, অর্থাৎ মহাপ্রভুর সভাতে যিনি কীর্তন গান করতেন, মুকুন্দ, কীর্তনিয়া মুকুন্দ। কিন্তু যেই দিনকে মহাপ্রভু এই পুণ্ডরীক বাপ বলে রোদন করছিলেন, সেই দিনকে যদিও বা মুকুন্দ তিনি অবস্থান করেননি সেই দিনকে সভাতে। মুকুন্দ দত্তে জানতে পারলেন যে পুণ্ডরীক বিদ্যানিধি তার বাল্য বন্ধু, যাতে মুকুন্দ দত্তেরও এই চট্টগ্রামেতে তার বসবাস ছিল। তাই যখন জানতে পারলেন মুকুন্দ দত্ত, তিনি স্থির করলেন যে পুণ্ডরীক বিদ্যানিধিকে দর্শন করবার জন্য মুকুন্দ দত্ত যাবেন। মুকুন্দ দত্ত গদাধর পণ্ডিতকে এসে জানালেন, গদাধর, একজন মহান বৈষ্ণবের আবির্ভাব হয়েছে এই নবদ্বীপ গ্রামেতে, তুমি কি যাবে আমার সাথে তাকে দর্শন করতে? গদাধর প্রভু যেই সময় শুনলেন যে নবদ্বীপেতে বৈষ্ণব এসেছে, মহাবৈষ্ণব, আর আমি তাকে দর্শন করতে যাব না, তা কি কখনো হয়? বৈষ্ণবেরও আবেদনে কৃষ্ণ দয়াময়, মোহেন পামর প্রতি হইবে না সদয়। ভগবানকে যদি সদয় করতে হয়, ভগবানের কৃপা যদি প্রাপ্ত করতে হয়, বৈষ্ণবের কাছে যেতে হবে, বৈষ্ণবের সঙ্গ লাভ করতে হবে। বিনা সৎসঙ্গ বিবেক नहीं হই, রাম কৃপা বিনা সুলভ না সই। যদি বৈষ্ণবের কৃপা না হয়, ভগবত কৃপা অত্যন্ত দুর্লভ হয়ে যাবে ভক্তগণ। আর যদি বিন্দু মাত্র যদি বৈষ্ণবের করুণা হয়ে যায়, তো ভগবত কৃপা আর অভাব হবে না, সুলভ হয়ে যাবে আমাদের জীবনে ভগবত কৃপা। তাই বৈষ্ণবদের কৃপা প্রাপ্তি হওয়া এই জীবনের মূল সংকল্প, মূল উদ্দেশ্য হওয়া উচিত। সাধক জীবনের মূল উদ্দেশ্য বৈষ্ণব কৃপা পাওয়া। এই প্রকার মুকুন্দ দত্ত গদাধর পণ্ডিতকে নিয়ে পুণ্ডরীক বিদ্যানিধির ভবনেতে এসে উপস্থিত হলেন। ভক্তগণ, শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, এই পুণ্ডরীক বিদ্যানিধির মাহাত্ম্য নবদ্বীপে দুইজন মাত্র জানতেন। এক এই মুকুন্দ দত্ত, দুই হচ্ছেন বাসুদেব দত্ত ঠাকুর। এই দুইজনই মাত্র এই পুণ্ডরীক বিদ্যানিধির মহিমা জানতেন। যাই হোক, মুকুন্দ দত্তের সঙ্গে গদাধর পণ্ডিতের প্রবেশ হয়েছে। গদাধর পণ্ডিত যখন প্রবেশ করলেন, তখন তিনি যেই প্রকার ঐশ্বর্যের মধ্যে পুণ্ডরীক বিদ্যানিধিকে দর্শন করলেন, গদাধর প্রভু তিনি চমকে গেলেন। দেখলেন বিশাল এক রাজ পালঙ্ক, সেই পালঙ্কের উপরে অনেক অনেক চারিদিকে সেই পালঙ্কেতে বালিশ বেষ্টিত করা আছে, আর তার মাঝখানে পুণ্ডরীক বিদ্যানিধি মহাশয় তিনি রাজপুত্রের মতো বসে আছেন, রাজা ধীরাজের মতো তিনি দর্শন দিচ্ছেন। জ্যৈষ্ঠ মাস, প্রচন্ড গরম, দুইজন ময়ূর পাখা দিয়ে ব্যঞ্জন করেছে, অবিরত তারা ব্যঞ্জন করে যাচ্ছে পুণ্ডরীক বিদ্যানিধির শরীরেতে। আর সেই শয্যার কথা কি বলবো ভক্তগণ, তার সেই স্বরূপের কথা কি বলবো। অনেক অনেক দামি দামি মণি মাণিক্য দিয়ে রচিত তার সেই বস্ত্রখানি, সুন্দর আমলকির তৈল দ্বারা সুশোভিত তার কেশ, বড় একটা পানের বাটা, তার মধ্যে অসংখ্য অসংখ্য পান সজ্জিত করে রাখা আছে, আর সেই পান চিবিয়ে চিবিয়ে দর্পণেতে নিজের মুখ দর্শন করছে আর বারবার হাসছে। এই প্রকার পুণ্ডরীক বিদ্যানিধি তিনি বিরাজ করছেন। গদাধর পণ্ডিত যখন গেলেন, গদাধর পণ্ডিতের মনের মধ্যে কিছুটা এইরকম চিন্তা আসলো যে হায় হায়, এই মুকুন্দ আমাকে বলল মহান কোন বৈষ্ণবের দর্শন করতে নিয়ে আসবে, কিন্তু এই আমি কার দর্শন করতে আসলাম? এখান থেকে তো আমি এখন পালালে বাঁচি। এই গদাধর পণ্ডিতের ভাবটাও অন্যরকম ভাব, আজন্ম বিরক্ত ভাবটা, সকল দিক থেকে তার বিরক্তি ভাব, শুধুমাত্র কৃষ্ণতেই আসক্তি, বাকি জাগতিক সকল বিষয়তে তার সম্পূর্ণ বিরক্তি ভাব।
গদাধর পণ্ডিতের মনে এই প্রকার চিন্তা আসলো যে এমন বৈষ্ণবের দর্শন করতে আমাকে নিয়ে আসলো, হয়তো আমার আজকের দিনটাই, আমার এই কালটাই আমার বৃথা হয়ে যাবে। এ কি বৈষ্ণব না, এ তো বিষয়ী লোক, বিষয়ী লোকের দর্শন করতে আমাকে মুকুন্দ তিনি নিয়ে আসলো। হায় হায়, এখান থেকে আমি কতক্ষণে এখন বেরোতে পারি? ভগবানকে স্মরণ করতে লাগলেন গদাধর পণ্ডিত। মুকুন্দ দত্ত গদাধর পণ্ডিতের এই হৃদয়ের এই ভাবটাকে বুঝে গেলেন, বুঝতে পারলেন যে গদাধর পণ্ডিতের চিত্তেতে পুণ্ডরিক বিদ্যানিধির প্রতি একটি অবজ্ঞার সৃষ্টি হয়েছে। যথেব তার বিষয়ী রূপ, এই প্রকার রূপ দর্শন করে গদাধর প্রভু চিন্তা করছেন যে হয়তো তিনি বৈষ্ণব না, তিনি তো মহাবিষয়ী। যে প্রকার তার বেশভূষা, যে প্রকার তার সাজসজ্জা ঐশ্বর্য বিদ্যমান, মুকুন্দ দত্ত এই পুণ্ডরিক বিদ্যানিধির চিত্তকে প্রকাশ করবার জন্য তিনি ভাগবতের শ্লোক কীর্তন করতে লাগল। অহোবকিংয়ং স্তনকালকূটম জিঘাংসয়াপ্যায়দাপ্যসাদ্ভিঃ লেভে গতিং ধা ক্রুচিতম ততয়ন্যম কং বদয়ালুম শরণং ব্রজেম। এই প্রকার আহা, যে পুতনা শ্রীকৃষ্ণকে তার স্তনেতে কালকূট বিষ মিশিয়ে হত্যা করতে তার কাছে আসলেন, ভগবান সেই পুতনাকে উদ্ধার করে তাকে ধাত্রীগতি অর্থাৎ মাতৃগতি তাকে দান করলেন। আমি এই প্রকার দয়ালু ঠাকুরকে ছেড়ে আর কার ভজনা করব? পুতনা লোকবালাঘনি রাক্ষসীরুধিরাসনা জিঘাংসয়াপি হরে স্তনং দত্তাপ সদ্গতিম। যে পুতনা হিংসাবশত শ্রীকৃষ্ণের কাছে আসলেন এবং তাকে হত্যা করবার প্রয়াস করলেন, কিন্তু যতএব তিনি ভগবানকে তার স্তন দান করেছিল, দুগ্ধ পান করিয়েছিল, তাই ভগবান শ্রীহরি কৃপাবশত তাকে ধাত্রীগতি দান করলেন। কং বা দয়ালুং শরণং ব্রজেম। এই প্রকার দয়ালু ঠাকুর ছাড়া আমি আর কার শরণ গ্রহণ করব? এই প্রকার দয়ালু ঠাকুর যেন আমার প্রাণের পথিক হতে পারে। এই প্রকার মুকুন্দ দত্ত যখন সেই শ্লোককে গেয়ে উঠলেন পুণ্ডরিক বিদ্যানিধির সম্মুখে, ভক্তগণ, পুণ্ডরিক বিদ্যানিধি সেই শ্লোককে শ্রবণ করে তিনি বলতে লাগলেন, আরো বলো, আরো বলো, আরো বলো। পুণ্ডরিক বিদ্যানিধি সেখানে ছটপট করতে লাগলেন। মুকুন্দ দত্তের সম্মুখে পুণ্ডরিক বিদ্যানিধি বিলাপ করতে লাগলেন, শ্রীকৃষ্ণ ঠাকুর মোর, কৃষ্ণ মোর প্রাণ, মোরে সে করিলে কাষ্ঠ পাষাণ সমান। শ্রীকৃষ্ণ ঠাকুর মোর, কৃষ্ণ মোর প্রাণ, মোরে সে করিলে কাষ্ঠ পাষাণ সমান, মোরে সে করিলে কাষ্ঠ পাষাণ সমান। হে কৃষ্ণ, হে কৃষ্ণ বাপ, বাপ, আমার প্রতি এই প্রকার অনাচার, আমাকে এই প্রকার কাষ্ঠের মতো, পাষাণের মতো এই হৃদয় কেন দান করিলে? হে কৃষ্ণ, তোমার কথাতে সকলে হৃদয় গলছে, আমার কেন হৃদয় গলছে না? কবে তোমার চরণে আমার মতি হবে? আমার মতো দিনহীনকে তুমি কবে উদ্ধার করবে ঠাকুর? হে কাঙালের ঠাকুর, হে কাঙালের ঠাকুর, হে গোবিন্দ, হে কৃষ্ণ, আমার হৃদয়েতে ভক্তির লেশ মাত্র নাই। কবে এই হৃদয় গলবে তোমার কথায়? তোমার নামেতে কবে শুদ্ধ হবে এই হৃদয়? হে কৃষ্ণ, কৃষ্ণ রে বাপ রে মোর জীবন শ্রী হরি, হে গোবিন্দ, হে গোবিন্দ। এই প্রকার পুণ্ডরিক বিদ্যানিধি বিলাপ করতে লাগলেন। সঙ্গে সঙ্গে তার শরীরেতে গদাধর পণ্ডিত তিনি লক্ষ্য করলেন, অশ্রু কম্প, স্বেদ পুলক, একদম গঙ্গার যেন অবতরণ হয়ে গেল। পুণ্ডরিক বিদ্যানিধির দুই নয়নে গঙ্গার অবতরণ হয়ে গেল, ধর ধর করে ধারা বইতে লাগলো গঙ্গার মতো। ভক্তগণ, বিদ্যানিধির সেই প্রকার কথা কি বলবো? মহা মহা দামি সেই পালঙ্ক কোথায় পদাঘাতেতে চলে গেল? কোথায় সেই বালিশ? কোথায় সেই দুগ্ধ ফ্যানের মতো সেই শ্বেত চাদর? কোথায় তার শরীরের সেই রত্ন খচিত বস্ত্র? সব টেনে টেনে ছিঁড়ে দিলেন, ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিলেন, খণ্ড বিখণ্ড করে দিলেন সবকিছু। কোথায় সেই সাজ? কোথায় সেই সজ্জা? সেই আমলকি মাখা সেই কেশ কোথায়? ধুলাতে ধূসরিত হয়ে গেল পুণ্ডরিক বিদ্যানিধির শরীর, সম্পূর্ণ অঙ্গেতে ধুলা। ধুলার মধ্যে শুয়ে শুয়ে গড়াগড়ি দিচ্ছেন পুণ্ডরিক বিদ্যানিধি, শুধু এই কথা বলছেন, শ্রীকৃষ্ণ ঠাকুর মোর, কৃষ্ণ মোর প্রাণ, মোরে সে করিলে কাষ্ঠ পাষাণ সমান। শ্রীকৃষ্ণ ঠাকুর মোর, কৃষ্ণ মোর প্রাণ, মোরে সে করিলে কাষ্ঠ পাষাণ সমান। হে কৃষ্ণ, হে কৃষ্ণ, হে কৃষ্ণ, হে কৃষ্ণ,
হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ। এই প্রকার পুণ্ডরিক বিদ্যানিধি মূর্ছিত হয়ে পড়ে গেলেন, মূর্ছিত হয়ে গেলেন পুণ্ডরিক বিদ্যানিধি। কি দশা! ভক্তগণ, যে সেবকরা তার সেবা করেছিল সকলে ছুটে ছুটে পালালো এই প্রকার বিলাপ দর্শন করে। সমগ্র ঐশ্বর্যহীন দিনহীন কাঙালের মতো পুণ্ডরিক বিদ্যানিধি ধুলায় ধূসরিত অঙ্গেতে মূর্ছা হয়ে পড়ে আছে, দুই নয়ন মূর্ধ দিকে উঠে রয়েছে, মুখ দিয়ে ফেনা নির্ঝরিত হচ্ছে পুণ্ডরিক বিদ্যানিধি, আর মুখে কৃষ্ণ 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 কৃষ্ণ। অদ্ভুত বিলাপ। সমগ্র ভাবের প্রকাশ ঘটল মুকুন্দ দত্তের এই শ্লোককে শ্রবণ করে পুণ্ডরিক বিদ্যানিধির শরীরে। গদাধর পণ্ডিত তো অবাক হয়ে গেলেন। গদাধর পণ্ডিত তিনি চিন্তা করলেন, হায় হায়, এই আমি কি করে ফেললাম? এই মহাপুরুষের চরণে আমার অপরাধ জন্ম নিল। আমি মানসিক ভাবে একে অবজ্ঞা করেছি, একে আমি বিষয়ী বলে চিন্তা করেছি। হায় হায় হায়, এই অপরাধ আমি কি করে আমি খণ্ডন করব? এই প্রকার দর্শন করে মুকুন্দের কোলেতে উঠে গদাধর পণ্ডিত তিনি কাঁদতে লাগলেন, মুকুন্দ, তুমি আজকে আমার দিনকে সার্থক করলে। মুকুন্দ, তুমি আমাকে এহেন বৈষ্ণবের দর্শন করালে, কিন্তু মুকুন্দ, আমি এই প্রকার অবজ্ঞা করে ফেলেছি তাকে। তার এই বিষয় ভোগকে দর্শন করে আমি এই প্রকার অবজ্ঞা করে ফেলেছি। হে মুকুন্দ, আমি এই চিন্তা করেছি যে দিনহীন কাঙালের মতো থাকলে পরেই সে বৈষ্ণব হয়, আর এই প্রকার আমলকি তৈল মেখে বিষয়ী হয়ে থাকলে পরে সে পাষণ্ড হয়। আমার এই ভুল ধারণা, আমার এই ভুল ধারণার ফলে তার চরণে আমার অপরাধ হয়ে গিয়েছে। এই বৈষ্ণব অপরাধকে আমি খণ্ডন করব কি প্রকারে? হে মুকুন্দ, একটাই মাত্র উপায়, যে আমি তার কাছ থেকে মন্ত্র গ্রহণ করতে চাই। যদি সে আমাকে শিষ্য রূপে বরণ করে তবেই আমার এই অপরাধ থেকে আমি মুক্ত হতে পারি। হে মুকুন্দ, কৃপা করো, কৃপা করো মুকুন্দ, ইনার চরণেতে আমাকে যেন আশ্রয় দান করে সেই উপায় তুমি আমাকে করে দাও। তোমার কথা সে শুনবে, তুমি তার কাছ থেকে আজ্ঞা নাও, আমি তার কাছ থেকে মন্ত্র গ্রহণ করতে চাই। গদাধর পণ্ডিত মুকুন্দ দত্তের কাছে বিলাপ করতে লাগলেন। গদাধর পণ্ডিতের সেই প্রকার ভাব, সেই সেদ কম্প অশ্রু অষ্ট সাত্বিক শুদ্ধ ভাব বিকার দর্শন করে তার হৃদয়তেও কৃষ্ণ প্রেমের জন্ম হলো। গদাধর পণ্ডিত সেইখানে তো রোদন করতে লাগলেন, হা কৃষ্ণ বলে রোদন করতে লাগলেন পুণ্ডরিক বিদ্যানিধিকে দর্শন করে। ভক্তগণ, বেশ কিছুক্ষণ পর যখন সেই মূর্ছা ভঙ্গ হলো, পুণ্ডরিক বিদ্যানিধি দেখলেন গদাধর পণ্ডিত তিনি রোদন করছেন, কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে বলে রোদন করছেন। পুণ্ডরিক বিদ্যানিধি ছুটে গিয়ে গদাধর প্রভুকে কোলের মধ্যে নিয়ে তার মস্তকেতে হস্ত মর্দন করতে লাগলো, আর সেখানেতে বসে বসে তার সেই বস্ত্র দ্বারা, সেই খণ্ড বিখণ্ড যে বস্ত্র ছিল তার শরীরে অবশেষ মাত্র, সেই বস্ত্র দ্বারা তিনি গদাধর প্রভুর চোখকে মুছাতে লাগলেন। যতই মুছছেন সেই প্রেমের পরশে গদাধর প্রভুর চোখ দিয়ে আরো অবিরত নিরন্তর অশ্রু বইছে। গদাধর প্রভুকে কোলে নিয়ে পুণ্ডরিক বিদ্যানিধি এই প্রকার গদাধর প্রভুকে প্রেম দান করলেন। মুকুন্দ দত্ত এসে সেই সকল কথা পুণ্ডরিক বিদ্যানিধিকে জানালেন। হে ঠাকুর, তোমার এই বিষয় রূপকে দর্শন করে তোমার প্রতি গদাধরের হৃদয়তে একটি অবজ্ঞা জন্ম নিয়েছিল, তাই জন্য সে তোমার কাছে ক্ষমা প্রার্থনা করেছে। এই গদাধর সামান্য কেউ না ঠাকুর, এই গদাধর তিনি আজন্ম বিরক্ত স্বভাব বিশিষ্ট মাধব মিশ্রের নন্দন। তিনি সে তোমার চরণে আশ্রয় গ্রহণ করতে চায়, সে তোমাকে গুরু রূপে বরণ করতে চায়। এই কথা শ্রবণ করে পুণ্ডরিক বিদ্যানিধি অত্যন্ত প্রসন্ন হলেন। পুণ্ডরিক বিদ্যানিধি বললেন, মুকুন্দ, এ তো আমার সৌভাগ্যের বিষয়। কোটি কোটি জন্মের সুকৃতি থাকলে পরে, ভগবত কৃপা থাকলে পরে এই গদাধরের মতো একজন শিষ্যকে লাভ করা যায়। আচ্ছা, এই সামনের যে শুক্লপক্ষের দ্বাদশী তিথি, সেই দিন আমি ওকে মন্ত্র দান করব। এই প্রকার গদাধর প্রভুর সঙ্গে পুণ্ডরিক বিদ্যানিধির মিলন হলো। গদাধর প্রভু সেখান থেকে বিদায় নিয়ে, মুকুন্দ দত্ত বিদায় নিয়ে মহাপ্রভুর চরণেতে আসলেন। গদাধর প্রভু পুণ্ডরিক বিদ্যানিধির সেই সকল কথা, তার নবদ্বীপে আগমন, তার সেই অদ্ভুত প্রেম বিকাল লীলা মহাপ্রভুর কাছে বর্ণনা করলেন। মহাপ্রভু প্রসন্ন হলেন। নবদ্বীপেতে এসে শ্রীমন মহাপ্রভুর কথা পুণ্ডরিক বিদ্যানিধি জনমুখে শ্রবণ করেছে, শুনেছেন সাক্ষাৎ কৃষ্ণ নবদ্বীপেতে প্রকট হয়েছে, কিন্তু এখনো তিনি তাকে দর্শন করেননি। এ অবধিও তার সাথে কোনো পরিচয় নেই। তবে একটা বিষয়,
পুণ্ডরিক বিদ্যানিধি হৃদয়েতে বিন্দু মাত্র কোনো দ্বিধা নেই মহাপ্রভুর সম্পর্কে। তিনি মহাপ্রভুকে দর্শন করতে আসছেন, তার এইরকম ভাব যে আমি সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম শ্রীকৃষ্ণকে দর্শন করতে যাচ্ছি, আমি সাক্ষাৎ ভগবান যশোদা নন্দনকে দর্শন করতে যাচ্ছি। এই প্রকার ভাব নিয়ে আসছেন পুণ্ডরিক বিদ্যানিধি। হৃদয়েতে তার কত কত চিন্তা, কত কত কথা। পুণ্ডরিক বিদ্যানিধি চিন্তা করছেন যে আমার কি প্রকার দুর্ভাগ্য যে এহেন দুর্লভ মনুষ্য দেহ পেয়েও আমি আমার প্রাণনাথকে ভুলে কি প্রকারে রয়েছে, কি প্রকারে এই শরীর আমি ধারণ করে আছি তাকে ভুলে। তবে হ্যাঁ, আমি তাকে ভুলতে পারি, সে তো আমাকে ভুলেনি, সে আমার কথা নিশ্চয়ই স্মরণে রেখেছে। তার দাস পুণ্ডরিক নামে একজন বিদ্যমান, নিশ্চয়ই সে আমার কথা ভুলেনি। এই প্রকার চিন্তা করতে করতে পুণ্ডরিক বিদ্যানিধি মহাপ্রভুর কাছে আসলেন। দূরেতে দাঁড়িয়ে আছেন, মহাপ্রভুর কাছে আসছেন না। দূরেতে দাঁড়িয়ে আছেন পুণ্ডরিক বিদ্যানিধি, মস্তক অবনত করে করজোর করে পুণ্ডরিক বিদ্যানিধি তিনি মহাপ্রভুর কাছে দাঁড়িয়ে আছেন। শ্রীমন মহাপ্রভু ছুটতে ছুটতে গেলেন পুণ্ডরিক বিদ্যানিধির কাছে। ভক্তগণ দেখলেন মহাপ্রভু তিনি ছুটতে ছুটতে আসলেন, অপরিচিত, অজ্ঞাত, তাকে কেউ তো চেনে না। শুধুমাত্র বললাম মুকুন্দ দত্ত, এই অব্দি গদাধর পণ্ডিত আর বাসুদেব দত্ত ঠাকুরই একমাত্র এই পুণ্ডরিক বিদ্যানিধিকে চেনেন। মহাপ্রভু ছুটতে ছুটতে আসলেন। বাপ এসেছো, বাপ পুণ্ডরিক, বাপ আমার তুমি এসেছো, এই বলে মহাপ্রভু পুণ্ডরিক বিদ্যানিধিকে আলিঙ্গন করে দিলেন। পুণ্ডরিক বিদ্যানিধির শরীর আর থাকলো না, টলমল করতে করতে উভয়ে মহাপ্রভু এবং পুণ্ডরিক বিদ্যানিধি দুইজন মিলে মূর্ছিত হয়ে পড়ে গেলেন সেই ভূমিতে। সকল ভক্তগণ তাড়াতাড়ি চলে আসলেন, মহাপ্রভুকে ধারণ করলেন, পুণ্ডরিক বিদ্যানিধিকে ধারণ করলেন। বৈষ্ণবগণ তারা চিন্তা করতে লাগলেন, ইনি কি সেই পুণ্ডরিক বিদ্যানিধি? ইনি কি সেই মহান বৈষ্ণব যার জন্য গৌর সুন্দর ক্রন্দন করতে? ইনি সেই পুণ্ডরিক বিদ্যানিধি, চট্টগ্রামের সেই পুণ্ডরিক? এহেন অবস্থায় পুণ্ডরিক বিদ্যানিধি মহাপ্রভুর চরণেতে পড়ে মহাপ্রভুকে নিবেদন করতে লাগলেন। পুণ্ডরিক বিদ্যানিধি মহাপ্রভুকে বলছেন, কৃষ্ণ রে পরাণ মোর, কৃষ্ণ মোর বাপ, মুই অপরাধী রে কতেক দেহ তাপ, সর্বজগতের বাপ উদ্ধার করিলে, সবে মাত্র মোরে তুমি একলা বঞ্চিলে। হে মহাপ্রভু, তোমাকে ভুলে কতদিন তো এই দেহটাকে কাটালাম, আর তোমাকে ভুলে থাকতে চাই না প্রভু। সকল জীবকে তুমি উদ্ধার করছো, আমাকে বঞ্চনা করে কি লাভ তোমার? এই পতিতকে আগে উদ্ধার করো পতিত পাবন। এই প্রকার মহাপ্রভুর চরণেতে প্রার্থনা করলেন। মহাপ্রভু পুণ্ডরিক বিদ্যানিধিকে বললেন, বাপ তুমি আজকে এসে কতদিনের তপ্ত আমার নয়নকে আজকে শীতল করলে, তুমি বাপ এসে কতদিনের তপ্ত আমার হৃদয়কে শীতল করলে। শ্রীমন মহাপ্রভু পুণ্ডরিক বিদ্যানিধিকে পুনরায় আলিঙ্গন করলেন, মূর্ছিত হয়ে পড়ে গেলেন উভয়ে। বৈষ্ণবগণ তারা একে একে ভাবতে লাগলেন যে শ্রীমন মহাপ্রভু এতদিন পুণ্ডরিক বিদ্যানিধির হৃদয়েতে বিরাজ করছিলেন, আজকে সাক্ষাৎ মহাপ্রভু পুণ্ডরিক বিদ্যানিধিকে নিজের হৃদয়েতে বিরাজ করিয়ে তিনি সকল ঋণ পরিশোধ করে দিলেন। যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম, মম বর্তমানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে আমার যেই প্রকার ভজনা করে আমিও তার অনুরূপ তার ভজনা করি। এই প্রকার মহাপ্রভুর সঙ্গে পুণ্ডরিক বিদ্যানিধির মিলন হলো। মহাপ্রভু পুণ্ডরিক বিদ্যানিধির সঙ্গে সকল বৈষ্ণবদের পরিচয় করাতে লাগলেন। অদ্বৈত আচার্যের সঙ্গে পরিচয় করালেন, নিত্যানন্দ প্রভুর সঙ্গে পরিচয় করালেন, শ্রীবাস পণ্ডিতের সঙ্গে পরিচয় করালেন। এই প্রকার সকল বৈষ্ণবদের সঙ্গে একে একে পুণ্ডরিক বিদ্যানিধির পরিচয় প্রদান করলেন। পুণ্ডরিক বিদ্যানিধির কথাও মহাপ্রভু বলতে লাগলেন, এই পুণ্ডরিক আমার বাবা, এই পুণ্ডরিক তিনি চট্টগ্রাম নিবাসী, জগৎকে ধন্য করেছেন এই পুণ্ডরিক। এই প্রকার মহাপ্রভু পুণ্ডরিকের কত স্তুতি করতে লাগলেন। পুণ্ডরিক বিদ্যানিধিও মহাপ্রভুর কত স্তুতি করছে। এমনই সময় গদাধর পণ্ডিত মহাপ্রভুর চরণে আসলেন। মহাপ্রভু, আমি আপনার কাছে পূর্বদিন বলেছিলাম যে আমি ইনার চরণেতে
অজ্ঞাতভাবে অপরাধ করে ফেলেছি, তাই আমি সেই প্রায়শ্চিত্ত করবার জন্য আমি তার কাছ থেকে মন্ত্র গ্রহণ করতে চাই, তার চরণ আশ্রয় গ্রহণ করতে চাই গুরু রূপে। তাই হে মহাপ্রভু, আপনার কি আদেশ? মহাপ্রভু এই কথা শুনে আনন্দিত হয়ে বললেন, গদাধর বিলম্ব করো না, শীঘ্র আশ্রয় গ্রহণ করো, শীঘ্র করো, শীঘ্র করো। পুণ্ডরিক বিদ্যানিধি প্রসন্ন হলেন, গদাধর পণ্ডিত প্রসন্ন হলেন, সকল বৈষ্ণব সমাজ প্রসন্ন হয়ে গেল। সেই শুভক্ষণ চলে আসলো। গদাধর প্রভু পুণ্ডরিক বিদ্যানিধির কাছ থেকে সেই বীজ মন্ত্র গ্রহণ করলেন ভক্তগণ, এবং গুরুরূপে পুণ্ডরিক বিদ্যানিধির সেবা গদাধর প্রভু তিনি করতে লাগলেন। এই প্রকার চৈতন্য ভাগবতেতে বর্ণনা করছেন বৃন্দাবন দাস ঠাকুর, যিনি মহাপ্রভু এবং পুণ্ডরিক বিদ্যানিধির মিলন কথা শ্রবণ করবেন, কীর্তন করবেন, তিনি অবশ্যই কৃষ্ণ প্রেমধন লাভ করবেন। তাই আমরাও যাতে সেই কৃষ্ণ প্রেম লাভ করতে পারি, সেই প্রেম ভক্তি লাভ করতে পারি, মহাপ্রভুর চরণে, শ্রীল গুরুদেবের চরণে, প্রভুপাদের চরণে সদা সর্বদা সেই প্রার্থনা করি। সকল ভক্তগণকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই গৌর কথা আপনারা শ্রবণ করছেন বলে, আপনাদের কারণেই এই প্রকার সুন্দর গৌর কথা নির্মিত হচ্ছে মহাপ্রভুর ইচ্ছায়। সকল বৈষ্ণবগণকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলের চরণে বৈষ্ণবীয় প্রণাম নিবেদন করে বাণীকে এখানেই বিশ্রাম দিলাম। সকলকে শ্রী রাধে রাধে।